আজকের এই বিশেষ মুহূর্তে সারা দেশের ২২ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এক আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিনের প্রতীক্ষা, অনেক জল্পনা কল্পনা এবং নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে নবম জাতীয় পে স্কেল নিয়ে চূড়ান্ত ও ঐতিহাসিক ঘোষণা প্রদান করেছেন নতুন সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী আজ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে সরকারি কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম পে স্কেলের গ্যাজেট আগামী মাসের প্রথম সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে যাচ্ছে। এই ঘোষণার মাধ্যমে দেশের প্রশাসনিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হল। অর্থমন্ত্রী তার বক্তব্যে এই সিদ্ধান্তটিকে অত্যন্ত যুক্তিসম্মত এবং বাস্তবমুখী বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন যে নবম পে স্কেল বাস্তবায়ন করা সরকারের পক্ষ থেকে কোনো আবেগী বা হঠকারী সিদ্ধান্ত নয়, বরং এটি একটি গভীর ও পূর্ণাঙ্গ আর্থিক বিশ্লেষণ, প্রশাসনিক সক্ষমতা যাচাই এবং দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির ওপর ভিত্তি করেই গ্রহণ করা হয়েছে। তিনি অত্যন্ত স্পষ্টভাবে মনে করিয়ে দেন যে সরকারি কর্মচারীরা হলেন রাষ্ট্রের মূল চালিকা শক্তি, তাই তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা যেমন সরকারের নৈতিক ও আইনি দায়িত্ব, তেমনি রাষ্ট্রের সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা ও সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ একটি চ্যালেঞ্জ। এই দুই বিপরীতধর্মী কিন্তু অপরিহার্য বিষয়ের মধ্যে একটি নিখুঁত ও চমৎকার ভারসাম্য রক্ষা করেই নবম পে স্কেলের এই চূড়ান্ত গ্যাজেটটি প্রস্তুত করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আরও উল্লেখ করেন যে বর্তমান সময়ে আমরা এক কঠিন বৈশ্বিক ও আভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের ওপর যে অসহনীয় আর্থিক চাপ তৈরি হয়েছে তা যদি সরকার সময়মতো বিবেচনা না করত, তবে দেশের সামগ্রিক প্রশাসনিক কাঠামো দুর্বল ও অচল হয়ে পড়তে পারত। একজন কর্মচারী যদি অভাব অনটনের মধ্যে থাকেন, তবে তার কাছ থেকে সর্বোচ্চ সেবা আশা করা যায় না। সে কারণেই নতুন এই পে স্কেলে শুধুমাত্র মূল বেতন বৃদ্ধি করা হয়নি, বরং বর্তমান সময়ের সাথে সঙ্গতি রেখে গ্রেড ভিত্তিক সুযোগ সুবিধা, ইনক্রিমেন্ট বা বাৎসরিক বেতন বৃদ্ধির কাঠামো এবং দীর্ঘমেয়াদী পদোন্নতির বিষয়গুলোকে ঢেলে সাজানো হয়েছে। এই নতুন ও আধুনিক পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিকে দেশের তরুণ মেধাবীদের কাছে আরও বেশি মর্যাদাপূর্ণ, আকর্ষণীয় এবং কর্মবান্ধব করে তোলাই বর্তমান সরকারের অন্যতম প্রধান রাজনৈতিক ও প্রশাসনিক লক্ষ্য। অর্থমন্ত্রী তার বক্তব্যে অত্যন্ত জোর দিয়ে জানান যে আগামী মাসের প্রথম সপ্তাহে এই নবম পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট প্রকাশ এবং তা মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য সকল প্রকার প্রশাসনিক ও দাপ্তরিক প্রস্তুতি এখন একদম শেষ পর্যায়ে রয়েছে। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং জাতীয় বেতন কমিশনের মধ্যে গত কয়েক মাস ধরে যে নিরবিচ্ছিন্ন সমন্বয় প্রক্রিয়া চলছিল তা এখন সফলতার মুখ দেখছে। হিসাব মহানিয়ন্ত্রকের বিভাগ এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সুপারিশগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করা হয়েছে। অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন এবং বাজেটের ওপর এর সম্ভাব্য চাপ নিয়ে চুলচেরা বিশ্লেষণ সম্পন্ন করেই এই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়েছে। ফলে অর্থমন্ত্রী এবার সাধারণ কর্মচারীদের আশ্বস্ত করে বলেন যে এবার আর কোনো অনিশ্চয়তা বা গ্যাজেট প্রকাশের তারিখ পিছিয়ে যাওয়ার কোনো প্রকার সুযোগ নেই। এই পে স্কেল বাস্তবায়নের ফলে বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডের নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরাই সবথেকে বেশি আর্থিকভাবে উপকৃত হবেন। যারা দীর্ঘদিন ধরে একই গ্রেডে আটকে ছিলেন কিংবা যাদের ন্যূনতম বেতন কাঠামো বর্তমান বাজার দরের তুলনায় অত্যন্ত নগণ্য ছিল, তাদের জন্য এটি একটি বিশাল স্বস্তির এবং আনন্দের খবর হয়ে এসেছে। অর্থমন্ত্রী অত্যন্ত আবেগঘন কণ্ঠে বলেন যে একটি রাষ্ট্র তখনই প্রকৃত অর্থে শক্তিশালী এবং সমৃদ্ধ হয় যখন তার সাধারণ কর্মীরা নিরাপদ, নিশ্চিন্ত
এবং সম্মানজনক জীবনযাপন করতে পারে। অন্যদিকে দেশের প্রথিতযশা অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এই নবম পে স্কেল বাস্তবায়ন শুধু সরকারি কর্মচারীদের ব্যক্তিগত আখের গোছানোর জন্য নয়, বরং এটি সমগ্র অভ্যন্তরীণ অর্থনীতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক বার্তা বহন করে। কারণ দেশের একটি বিশাল জনগোষ্ঠী ক্রয় ক্ষমতা যখন বৃদ্ধি পায়, তখন স্বাভাবিকভাবেই বাজারে অর্থের প্রবাহ বা সার্কুলেশন বেড়ে যায়। কর্মচারীরা যখন তাদের বর্ধিত বেতন দিয়ে বাজারে খরচ করবেন, তখন তা দেশের ব্যবসা বাণিজ্য ও অভ্যন্তরীণ উৎপাদনকে গতিশীল করতে সরাসরি সাহায্য করবে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। সরকার এই বিশাল ব্যয় ব্যবস্থাপনায় অত্যন্ত কঠোর ও স্বচ্ছতা আরোপ করবে বলেও অর্থমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন। বাজেট ঘাটতি যেন নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়, সেদিকে অর্থ মন্ত্রণালয়ের কড়া নজর থাকবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার বক্তব্যে দেশের সাধারণ জনগণকে আশ্বস্ত করে বলেন যে এই নতুন পে স্কেল বাস্তবায়নের বিশাল অর্থের যোগান দিতে সাধারণ জনগণের ওপর নতুন করে কোনো প্রকার করের বোঝা বা ট্যাক্স চাপানো হবে না, বরং রাজস্ব আহরণ ব্যবস্থায় আধুনিক সংস্কার, সরকারি কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিত করা, প্রশাসনিক অপচয় কমানো এবং অপ্রয়োজনীয় বিলাসিতা ও প্রকল্প ব্যয় ছাঁটাই করার মাধ্যমেই এই প্রয়োজনীয় অর্থের যোগান নিশ্চিত করা হবে। তার মতে এটি একটি অত্যন্ত দায়িত্বশীল, সাহসী এবং ভবিষ্যৎমুখী রাষ্ট্রীয় সিদ্ধান্ত। সবশেষে অর্থমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সাথে বলেন যে নবম পে স্কেল কোনো শেষ অধ্যায় নয়, বরং এটি প্রশাসনিক আমূল সংস্কারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাথমিক ধাপ মাত্র। ভবিষ্যতে কর্মচারীদের কর্মদক্ষতা, পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর ভিত্তি করে আরও আধুনিক ও বিজ্ঞানসম্মত বেতন কাঠামো গড়ে তোলার পরিকল্পনাও এই সরকারের রয়েছে। তাই আসন্ন গ্যাজেট প্রকাশ শুধু একটি কাগজে ঘোষণা নয়, বরং এটি সরকারি চাকুরিজীবীদের জন্য একটি নতুন দিগন্তের সূচনা বলেই মনে করছেন সংশ্লিষ্ট সকলে। অর্থমন্ত্রী আরও জানান যে নবম পে স্কেল বাস্তবায়নের পর যেন মাঠ পর্যায়ে কোনো ধরনের প্রশাসনিক জটিলতা, বেতন নির্ধারণে ভুল বা কোনো ধরনের গ্রেড বৈষম্য তৈরি না হয়, সে বিষয়েও সরকার গোয়েন্দা সংস্থা এবং বিশেষ টাস্ক ফোর্সের মাধ্যমে বিশেষভাবে সতর্ক নজরদারি রাখবে। বাস্তবায়নের পরবর্তী প্রথম ৩ মাসকে একটি নিবিড় পর্যবেক্ষণ কাল বলে ধরা হবে। এই সময়ে মাঠ পর্যায় থেকে কর্মচারীদের কোনো যৌক্তিক অভিযোগ বা মতামত পাওয়া গেলে এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে যদি প্রয়োজন হয়, তবে কিছু বিশেষ দিক বা গ্রেড সমন্বয় পুনর্মূল্যায়ন করা হতে পারে। এতে করে অফিসার ও কর্মচারীদের প্রকৃত ও বাস্তব সমস্যাগুলো দ্রুত সমাধানের একটি পথ খোলা থাকবে। তিনি অত্যন্ত দুঃখের সাথে বলেন যে অতীতে অনেক সময় দেখা গেছে ভালো সিদ্ধান্ত গ্রহণ করা হলেও মাঠ পর্যায়ে তা সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ায় সাধারণ কর্মীরা তার সুফল পুরোপুরি পাননি। তাই এবার প্রতিটি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত সংস্থাকে অত্যন্ত স্পষ্ট ও কঠোর নির্দেশ দেওয়া হয়েছে যেন গ্যাজেট প্রকাশিত ও কার্যকর হওয়ার সাথে সাথে বেতন নির্ধারণ বা পে ফিক্সেশন, বকেয়া বা এরিয়ারের হিসাব এবং সংশ্লিষ্ট সকল দাপ্তরিক কাগজপত্র কোনো প্রকার বিলম্ব ছাড়াই দ্রুত সম্পন্ন করা হয়। কোনো সৎ কর্মকর্তা বা কর্মচারী যেন এজি অফিস বা হিসাবরক্ষণ অফিসে অকারণে হয়রানি বা দুর্নীতির শিকার না হন, সেদিকেও সরকারের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। এদিকে নবম পে স্কেল বাস্তবায়নকে কেন্দ্র করে সারা দেশে যে বিশাল প্রত্যাশা ও উদ্দীপনা তৈরি হয়েছে, সেটিকে একটি ইতিবাচক রাষ্ট্রীয় শক্তিতে রূপান্তর করার জন্য কর্মচারীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী। তার মতে একটি উন্নত ও সম্মানজনক বেতন কাঠামোর সাথে সাথে কর্মচারীদের কাজের মান, দায়িত্ববোধ, সময়নিষ্ঠতা এবং সেবার গুণগত মান ও কয়েক গুণ বাড়াতে হবে। রাষ্ট্র যদি তার কর্মীদের জন্য আর্থিক ও সামাজিকভাবে দায়িত্বশীল হয়, তবে প্রজাতন্ত্রের কর্মীদেরও রাষ্ট্রের প্রতি এবং সাধারণ জনগণের প্রতি শতভাগ দায়বদ্ধ ও নিবেদিত প্রাণ হতে হবে। এই ভারসাম্যপূর্ণ বার্তাই তিনি সারা দেশের কর্মচারীদের মাঝে পৌঁছে দিতে চান। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেলের এই চূড়ান্ত গ্যাজেট প্রকাশ শুধু একটি অর্থনৈতিক বা গাণিতিক সিদ্ধান্ত নয়, এটি বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকারের একটি বলিষ্ঠ প্রতিফলন। আগামী মাসের প্রথম সপ্তাহে এই গ্যাজেট প্রকাশের মধ্য দিয়ে দেশের লাখো পরিবারের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে। এখন সারা দেশের মানুষের নজর শুধু সেই চূড়ান্ত ক্ষণটির দিকে, যা সরকারি চাকুরিজীবীদের জীবনে প্রকৃত অর্থেই ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।